সত্যি কথা বলতে সেই ছাত্রলীগের কালচারে তারা তুলে নিয়ে আসলো। ছাত্র দলে গেলে এমন সমস্যা হইতে পারে, মারধর খাইতে পারে বা এমন সমস্যা হইতে পারে। ছাত্রলীগ কায়দায় যে আক্রমণ ঘটনাস্থলে একটা চলমান অনুষ্ঠানে আজ আক্রমণ। বিষয়টা এমন হয়েছে তারা বহিরাগত কিছু পোলাপান নিয়ে আসছে যাদের ছাত্রত্ব 2018-19 সালে শেষ হয়ে গেছে। ককটেল জাতীয় কিছু একটা আর কি ফোটানো হয়েছে, সেই কারণে আমাদের পুরা ইউনিভার্সিটিতে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। এখন এইটা হওয়ার পরে আপনার জাতীয়তাবাদী ছাত্র দলের আন্ডারে অনেক স্টুডেন্টই মানে আসতো, কারণ আমাদের এখানে আমাদের সভাপতি বলেন, সেক্রেটারি বলেন, তারা মোটামুটি ইউনিভার্সিটিতে অনেক ধরনের ভালো ভালো কাজ করছে। সেই কারণে যেসব সাধারণ স্টুডেন্ট আছে তারা মানে এখন ধরতে গেলে প্রায় 20-30% স্টুডেন্ট মোটামুটি জাতীয়তাবাদী ছাত্র দলের আদর্শ ধারণ করে। এখন এই যে ঘটনাটা ঘটছে, অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা, এই অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে অনেক সাধারণ স্টুডেন্ট তারা আর কি এখন বলতেছে যে না, ছাত্র দলে গেলে এমন সমস্যা হইতে পারে, মারধর খাইতে পারে বা এমন সমস্যা হইতে পারে। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক তাদের সাথে যে আমাদের সভাপতি এবং সেক্রেটারির যে সমস্যাটা, এটা যদি তারা নিজেরা যদি মিটগুট না করে, সেই ক্ষেত্রে আমাদের সাধারণ শিক্ষার্থীদের তারা হারাবে। সত্যি কথা বলতে হারাবে। তাদের আদর্শের কাছ থেকে মোটামুটি সাধারণ শিক্ষার্থীরা দূরে চলে যাচ্ছে তাদের এই সমস্যার কারণে। কিছু কিছু রানিং শিক্ষার্থী আছে এবং কিছু কিছু বহিরাগত আছে, আর কিছু কিছু এক্স স্টুডেন্ট আছে। বিষয়টা এমন হয়েছে তারা বহিরাগত কিছু পোলাপান নিয়ে আসছে যাদের ছাত্রত্ব 2018-19 সালে শেষ হয়ে গেছে, এখন তো 2025 সাল। এখন এটা আর কি সত্যি কথা বলতে সেই ছাত্রলীগের কালচারে তারা তুলে নিয়ে আসলো। কেন যে বহিরাগত নিয়ে আসে ইউনিভার্সিটিতে মারপিট করা, স্টাম্প দিয়ে কাউকে আঘাত করার চেষ্টা করা, বা বাজি হোক বা সেটা ককটেল হোক সেগুলো ফোটানো, আতঙ্ক তৈরি করা, এগুলো তো ঠিক না। এগুলো তো একটা মানে সংগঠন থেকে আশা করা যায় না। অনুষ্ঠানের একেবারেই মাগরিব যখন শুরু করতে যাই, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং সাংগঠনিক সম্পাদক ফরাদ ভাই, তাদের নেতৃত্বে একটি মিছিল। কিছুক্ষণ পর তারা অনুষ্ঠানে স্থলে উপস্থিত হয়। সেই চলমান অনুষ্ঠানে গিয়ে তারা বিভিন্ন ধরনের প্রশ্ন উঠায় যে আসলে ছাত্র দলের আমাদেরকে কেন জানানো হয়নি, যেহেতু তারাও হচ্ছে একটা ছাত্র দলের অংশ। এমন কথার এক প্রেক্ষিতে কিন্তু বিভিন্ন বাকবিতণ্ডায় তারা জড়ায় এবং অ্যাগ্রেসিভলি ছিল। ওখানে যে ক্রেস্টগুলো বা পুরস্কারগুলো ছিল, সেই প্রোগ্রামটি কিন্তু আসলে ভণ্ডুল হয়, কারণ এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েছে, অংশে বিভক্ত হয়েছে ছাত্র দল। এটি অনেকটা দৃশ্যমান সেখানে।